আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া, খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। আজকের ব্লগটা আমি সকালের নাস্তা খাওয়া দিয়ে শুরু করলাম। রাত্রিবেলা ভাতে কম পড়েছিল, তো রাত্রে ভাত রান্না করেছিলাম, তা অনেকটা ভাত থেকে গেছিলো, এর জন্য সকালে আর নাস্তা বানাইনি। তো যে ডিম ভাজি আর কিছু ভাত ছিল, তাই দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে সকালে নাস্তা খাওয়ার পরে মা হচ্ছে গিয়ে ডেকে নিয়ে যে কলা দিল, গাছের কলা এইগুলা। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে কলা, এই কলাটা খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে নিজেদের গাছের কলা। এখন তো ফল কিনলেই ফরমালিনের ভয় থাকে, তো এই যে কলাটা, এটা তো নিজেদের গাছের কলা, একদম তাজা। আর এই যে সকালের নাস্তা কিন্তু আমরা তিনজনেই এক প্লেটে করে নিয়েছি। তো অল্প কিছু ভাতেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। সকালে কিন্তু অত বেশি খাওয়া লাগে না। আর এই যে এভাবে একসঙ্গে মাঝে মাঝে খাওয়ালে কিন্তু মহব্বত বাড়ে, ভালোবাসার টান থাকে, আর এগুলো কিন্তু স্মৃতি হিসাবে থেকে যায়। এভাবে মাঝে মধ্যে কিন্তু একসঙ্গে খেতে কিন্তু এক প্লেটে বেশ ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম হচ্ছে ঘরের ফার্নিচারগুলো মুছে নিতে। ইদানিং কিন্তু আমি অনেক বেশি আপু ভাইয়াদের ভালোবাসা পাচ্ছি। অনেক আপু ভাইয়েরা কিন্তু আমার সঙ্গে নতুন নতুন যোগ হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা পাওনা। তো আমি কিন্তু তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তবে কিছু কিছু আপু ভাইয়েরা আছে যারা হচ্ছে গিয়ে ধৈর্য নাই, আর হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে এসে যে আমাকে সাবস্ক্রাইব করে হচ্ছে বলতেছে যে আমার পাশে থাকুন, আমিও পাশে থাকবো। তো এই কমেন্টগুলো করবেন না প্লিজ। আর এইভাবে কমেন্ট করলে খুব সমস্যা হয় চ্যানেলের। আর এমনিতেই আমার চ্যানেলে একটু সমস্যা হচ্ছে, আর আপনাদের এই কমেন্টগুলোর জন্য আমার চ্যানেলে আরও বেশি সমস্যা হবে। তো এ ধরনের কমেন্ট করেন না। আমার অনেকে দেখছি সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, সাবস্ক্রাইব থেকে বের হয়ে যায়। এগুলো ঠিক না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন, আর ভালো না লাগলে দরকার নেই সাবস্ক্রাইবার করা। কিন্তু এভাবে সাবস্ক্রাইব করে কেটে নেওয়া যায়, লাইক দিয়ে কেটে নেওয়া যায়, এগুলো কিন্তু ভালো কথা নয়। ভালো লাগলে থাকবেন, ভালো না লাগলে থাকার দরকার নাই। আমাকে যদি ভালোবেসে একজনও আমার ভিডিও দেখে, সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা আমার। যাই হোক, এখানে কিন্তু আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তা আমার কিন্তু আজকে একটু ঘর দরজা এলোমেলো করেছি, যার জন্য আমার রান্না করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। তাই এখানে হচ্ছে আমি খুব শর্টকাটে রান্না করব। আজকে আমি একটু টক ডাল রান্না করব। তো আমার আগের বছরের কিছু আচার আছে যেগুলো 1 বছর হয়ে গিয়েছে। তো ভাবতেছি 1 বছর যেহেতু হয়ে গেছে, এগুলো আর রাখা যাবে না। খাওয়া যেহেতু হয়নি আর খাওয়াও হচ্ছে না, ভাবলাম কিভাবে খাবো, তো বুদ্ধি খাটিয়ে এভাবে ডালে দিয়ে খেয়ে নিচ্ছি। আর এভাবে এই আচার দিয়ে ডাল রান্না করলে হালকা টকটক লাগে, আর অনেক বেশি মজা হয় কিন্তু খেতে। আপু ভাইয়ারা, সেই সব আপু ভাইয়ারা যারা এই যে সাপ পার সাপ বলে চলে যান, তাদের উদ্দেশ্যে বলছি, এগুলো ঠিক করছেন না। তারপরেও বলবো যে আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই, আর আপনাদের প্রতিও ভালোবাসা রইল। আর আমি কিন্তু সবার চ্যানেলেই ঢুকি, সবার চ্যানেলের ভিডিওই দেখি। আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হলে হবে না। আপনারা ধৈর্য ধরেন না, এর জন্য হচ্ছে সমস্যা। আমি কিন্তু সবার ভিডিওতেই ঢুকি, সবার ভিডিও দেখি, কমেন্ট করি। আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করি। তো আমাকেও সবাই সাপোর্ট করছে, অনেক ভালোবাসা দিচ্ছে। তবে অনেকে আছে ধৈর্য নাই, ধৈর্যহারা হয়ে যান, অল্পতেই হারিয়ে যান। তবে এইসব বন্ধু থাকার থেকে না থাকাই সবচেয়ে বেশি ভালো। তারা হচ্ছে দুদিনের জন্য আসে, আবার দুদিন পরে চলেও যায়। এখানে হচ্ছে আমার রানতে যেহেতু দেরি হয়ে গেছে, তো আপনাদের ভাইয়ার হচ্ছে ক্ষুধা লেগে গেছে। তো এখানে আপনাদের ভাইয়া শর্টকাটে মুড়ি মাখিয়ে নিয়েছে, খাবে। আজকে কিন্তু ঘরের বেশ কিছু কাজ করেছি, বেশ কিছু ফার্নিচার নাড়িয়ে চাড়িয়ে এলোমেলো করে নিয়েছি। তো মাঝে মাঝে কিন্তু এভাবে হচ্ছে ঘরের জিনিস এলোমেলো করে অন্য সাইডে সাজিয়ে নিলে কিন্তু ভালো লাগে। সব সময় কিন্তু একরকম ভালো লাগে না। মাঝে মধ্যে কিন্তু ঘর দরজার সব ফার্নিচার নেড়ে চেড়ে অন্য সাইড করে সাজিয়ে নিলে কিন্তু ভালো লাগে। একঘেয়েমি দেখতে দেখতে কিন্তু এক সময় আর ভালো লাগে না, তখন মন চায় একটু এলোমেলো করে সাজিয়ে নিই। আর এখানে কিন্তু আমার হচ্ছে ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এখানে আমি হচ্ছে পটল আর আলু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে এখানে তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি জরুরি। আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার কিন্তু ক্ষতি নাই, তবে আমার কিন্তু অনেক উপকারে আসবে একটা লাইক। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের মনে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিই, আমার একটু ভয়েস দিতে সমস্যা হয়, চারিপাশের অনেক বেশি নয়েজ আসে, তো আপু ভাইয়েরা একটু ম্যানেজ করে নেবেন। আর আমার হচ্ছে রাস্তার পাশে ঘর, যার জন্য শব্দটা আরও বেশি আসে। এখন হচ্ছে বিকেলবেলা আর আমি হচ্ছে ছাদে চলে এসেছি। তো ছাদে এই যে পরিবেশটা খুব ভালো লাগছে, আর ওদিক থেকে সূর্য ডুবে যাচ্ছে, তো সুন্দর লাগতেছিল যখন সূর্যটা ডুবে যাচ্ছিল। তো আমি ভিডিও করতেছিলাম, তো দূর থেকে অত ভালো ভিডিও আসতেছিল না, কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি আজকে হচ্ছে কিছু আপু ভাইয়াদের কথা বলবো। একজন ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট করছে প্রথম থেকে, ডেট অফ নেচার থেকে। এই ভাইয়াটা কিন্তু অনেক ভালো, উনি কিন্তু অনেক ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য, অনেক বাস্তবতা তুলে ধরেন। ওনার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর একজন আপু কি ভাই আমি জানি না, নাজমুন নাহার আইডি থেকে এই আপু কি ভাইয়াটা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে প্রথম থেকে, অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে। আর একটা আপুর কথা না বললেই নয়, বাংলাদেশি ব্লগার মিম আপু। তো মিম আপু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে এখন। আর মিম আপু কিন্তু সবার আগে আমার কমেন্ট পড়েছিল তার আইডিতে, কেউ সর্বপ্রথম আমার কমেন্ট পড়েছিল কারো আইডিতে, আমার এত বেশি ভালো লেগেছিল বলার বাইরে। জানি না মিম আপু আমার ভিডিওটা দেখছে কি না। মিম আপুকে জানাই অনেক অনেক কৃতজ্ঞ আর অনেক অনেক ভালোবাসা রইল। সকল আপু ভাইদের জন্যই আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। আর আমার চ্যানেলে যেহেতু সমস্যা হচ্ছে, আমি নতুন চ্যানেল খুলতে পারি, সব আপু ভাইদের উদ্দেশ্যে বলতেছি। আমি যদি নতুন চ্যানেল খুলি তাহলে আপু ভাইদেরকে বলবো অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন। আমার চ্যানেল খোলার মেইন উদ্দেশ্য কিন্তু একটু ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে। আমি কিন্তু অনেক শখের বসে চ্যানেল খুলেছি। আর এই যে আমার আজকের রুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলতেছে, এটা কিন্তু পরের দিন সকালে, তো ভাবলাম আমার আপু ভাইদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আমার হাতে রুটি ফোলে না, পরোটা ফোলে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।